বাইকটার কাগজ ডুপ্লিকেট, কাগজ পুরো ডুপ্লিকেট। এই ভাইয়েরা এতক্ষণ যে বাইকটা আপনাদের দেখাইছি অ্যাকচুয়ালি ডুপ্লিকেট একটা বাইক, সেম বাইক সেম নাম্বারে আরেকটা অলরেডি রান হচ্ছে। ভদ্রলোকে আসছে আমাদের কাছে এটা সেল করতে, কিন্তু উনি বুঝতে পারেন নাই। আমরা বিআরটিতে চেক করে এবার সব জাস্টিফাই করে নিব। এই ব্লগের উদ্দেশ্য হচ্ছে আপনারা নেক্সটে সতর্ক থাকবেন, জাস্টিফাই করে অবশ্যই আনবেন, দেখে শুনে আনবেন। এই বাইকটা কিন্তু পাঁচ করা ছিল না, বাইক যে পেপারসটা করা হয়েছে, পেপারসটা হচ্ছে ডুপ্লিকেট। এটাভাবে প্রিন্টিং করে পেপারস বানানো হয়েছে। হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আজকে আমাদের ট্যুর হচ্ছে ঝিনাইদহের উদ্দেশ্যে। একটা R15 MBS7 কিনতে যাব। বাইকটা হচ্ছে মাত্র 7000 কিলোমিটার চলা। আমরা গিয়ে দেখবো বাইকটা অ্যাকচুয়ালি 7000 কিলো রান আছে কিনা। ওকে থাকে ইনশাল্লাহ, সবকিছু ঠিকঠাক থাকে, আজকে পারচেস করব। আমরা যাচ্ছি ফাহাদের উদ্দেশ্যে, ফাহাদকে পিক করব, দেন আমাদের বাইক স্টার্ট শুরু হবে। এই যে আমরা চলে আসলাম ফাহাদের কাছে। রাস্তা কি মাস্তি হবে? ইয়েস। ওকে, লেটস স্টার্ট। তো দেখতে দেখতে আমরা চলে আসলাম ঝিনাইদহ শহরে একদম। তখন অলমোস্ট রাত 8টা বাজে। আলহামদুলিল্লাহ রাস্তায় তেমন একটা কোনো প্যারা হয় নাই, খুব সুন্দরভাবে আমরা চলে আসছি। ভাইয়ার কাছে চলে আসলাম। আসসালামু আলাইকুম ভাইয়া, কি অবস্থা, কেমন আছেন? ভালো আছেন? শরীফ ভাইটি হচ্ছে আমাদের জন্য আগে থেকেই ঝিনাইদহ শহরের একটি মার্কেটের নিচে দাঁড়ানো ছিল, আমাদের জন্য অপেক্ষা করতেছিল। তো আমরা চলে আসলাম। তারপর আমরা পুরো বাইকটি চেক দিয়ে নিলাম যে বাইকের চাকা, ডিস্ক, কিলোমিটারের সাথে সব কিছু এভরিথিং, কালার ঠিক আছে কিনা। তো আলহামদুলিল্লাহ পুরো বাইকটা আমরা সুন্দর মতো টেস্ট ড্রাইভ দিয়ে সব কিছু চেক করার পর বাইককে আমাদের আলহামদুলিল্লাহ কিলোমিটার সাথে একদম পারফেক্ট, কোনো জায়গায় কোনো একটা ফলস পাইনি। আমি বাইকটা বিক্রি করছি, মানে খুবই ভাই একটা ঝামেলা হয়েছে। তো বাইকের সব কিছু ঠিক ছিল। এখন তারপর আমরা কাগজটা চেক দিই। কাগজে চেক দিতে যে মেন সমস্যাটা বের হয় যে গাড়িটা কাগজ ডুপ্লিকেট 2 নম্বর। বাইকটা ডিজিটাল নাম্বার প্লেট দেখাচ্ছে, উঠানো হয়ে গেছে, এটা একটা সন্দেহের কারণ। ফিঙ্গারটা একটু চেক দিব, ফিঙ্গার দেওয়া হয়েছে কিনা। জি, রেডি ফর প্রিন্ট, বায়োমেট্রিক ডান, অলরেডি বায়োমেট্রিক ডান। এটা বাইকটাতে ঝামেলা আছে। ভাইয়া পেপারসটা একটু দেখি তো। সবচেয়ে বড় যে সমস্যাটা রইলো, ড্রেস দেওয়া মাগুরার, তো কখনই মাগুরার ড্রেস এখানে হবে না, এখানে মিরপুরের ঠিকানা আছে। এখানে মজার একটা জিনিস খেয়াল করলাম, এখানে রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো ল 673140, রাইট? দেখেন এখানে আবার লেখা ঢাকা মেট্রো ল 673138। দেখছেন কত বড় জ্বালিয়ে দিয়েছে, 3848। এখানে লেখা হচ্ছে 3138, 673138, ঠিক আছে না ভাই? কিন্তু এখানে লেখা 673140, একই জায়গায় 2 রকম নাম্বার লেখা। বুঝছেন কত বড় জ্বালিয়ে দিয়ে এটা? আমরা যে দূর থেকে আইছি ভাই, কত কষ্ট করে আইলাম ভাই, ওখানে গাড়ি তো ডুপ্লিকেট ভাই, অনলাইন হইতেছে না। প্লাস আমি বিআরটির যে আপনার এই দেখেন ভেহিকল নট ফাউন্ড, এই যে পেপারসটা দেখা না একটু, এটা হচ্ছে বিআরটি থেকে বের হয়েছে, কোনোভাবে সামহাও বের করছে, টাইপিং করে বের করছে গাড়ির ইংলিশ রেজিস্ট্রেশনের সাথে ম্যাচিং করে। বাট আপনার যে অ্যাকনোলেজমেন্ট রিসিপ্ট, এটা হচ্ছে ডুপ্লিকেট, 100% ডুপ্লিকেট। এই গাড়ির টেক্সট টোকেনটা বিআরটি থেকে কোনো রকমভাবে সিস্টেম করে বের করছে, আর অ্যাকনোলেজমেন্ট স্লিপটা আর টেক্সট টোকেনের সাথে দুইটা মিল নাই। অ্যাকনোলেজমেন্ট স্লিপটা হচ্ছে আপনার টাইপ করে বানানো, সুন্দর স্পষ্ট বোঝা যায়। এটা উনি কাগজ কোনোটাই হচ্ছে শো করে নাই। উনি বলছে যে কাগজগুলো ঢাকায় আমার ভাইয়ের কাছে বলে রেখে আসছি, এই কথাটা বলছে উনি অর্ধেক রাস্তা আসার পর। আমরা ফোনের কাগজটা দেখাই জাস্ট বাইকের সাথে অনলাইনে সব কিছু মিলাইলাম, কোনো কিছুর সাথে কোনো কিছু মিল নাই। সবচেয়ে বড় কথা হলো ওনার কাছে কোনো কাগজই নেই। উনি বলে ওনার কাছ থেকে নিয়েছি হ্যান ত্যান, আসার পর মানে একটা না একটা বোঝাইতেই আছে। তারপর উনি নিজে স্বীকার গেল যে গাড়িটার কাগজে সব সমস্যা, গাড়ির কাগজ ডুপ্লিকেট। আর অনেক কিছুই ছিল, বাট ওই ফুটেজগুলো নিতে পারি নাই। আমরা গাড়ি কাগজ চেক করতেছিলাম, এই জন্য গাড়ির ফুটেজটা নিতে পারি নাই। দেন হচ্ছে আমরা 999 কল করছিলাম, কারণ বাইকটা আমরা না নিই অন্য কেউ তো নেবে, সে তো ধোকা খাবে, সে হয়তো এভাবে চেক করে নিতে পারবে না। তো 999 কল করছিলাম, তারা ওইভাবে রেসপন্স করে নাই। তারা বললো বাইকে যেহেতু সমস্যা তাহলে নিতে হবে না, বাদ দেন। তো ভিউয়ার্স, আমরা আজকে ঝিনাইদহ এসে একটা এক্সপিরিয়েন্স হইলো। অবশ্যই এক্সপিরিয়েন্স আমাদের এর আগেও ছিল। বাইকটা দেখতে আসছি, এতক্ষণ যে বাইকটা আপনাদের দেখাইছি, বাইকটা হচ্ছে অ্যাকচুয়ালি ডুপ্লিকেট একটা বাইক। এই সেম বাইক সেম নাম্বারে আরেকটা অলরেডি রান হচ্ছে। ভদ্রলোকে আসছে আমাদের কাছে এটা সেল করতে, কিন্তু উনি বুঝতে পারেন নাই। আমরা বিআরটিতে চেক করে এবার সব জাস্টিফাই করে নিব। এই ব্লগের উদ্দেশ্য হচ্ছে আপনারা নেক্সটে সতর্ক থাকবেন। এই বাইকটা কিন্তু পাঁচ করা ছিল না, বাইক পেপারসটা হচ্ছে ডুপ্লিকেট, ভাবে প্রিন্টিং করে এই বাইকটা পেপারস বানানো হয়েছে। ভদ্রলোককে আমরা চাইলে একটু
পানিশমেন্ট দিতে পারতাম, কিন্তু ভদ্রলোকে দেখলাম অত্যন্ত সহজ সরল, উনি নিজেও জানতেন না যে বাইকটা ডুপ্লিকেট, তো ভাইকে এই জন্য ছেড়ে দিয়েছি। যাই হোক, কপালে ছিল এটা আমাদের। আর 999 আজকে একটা জিনিস আমি অবাক হয়ে গেলাম। 999 ফোন দিলাম, 999 বলতেছে আপনি কি বাইক নিছেন এখনো? আমি বললাম নিয়ে নেই। বলে টাকা দিয়েছেন? আমি বলে টাকাও দিইনি। বলে যদি টাকা না দিয়ে থাকেন, বাইক না নিয়ে থাকেন, তাহলে সমস্যা, ডুপ্লিকেট হলে এটা রেখে দিয়ে চলে যান আপনি। তো এত কি সহজ? আমি তো দূর থেকে আসছি, আমার সাথে ফ্রড হচ্ছে। তো এরা আমাকে প্রবলেম করলেও করতে পারতো, একটা অপরিচিত এলাকা যেহেতু। বাট 999 কোনো রেসপন্স আমি পাইলাম না ওইভাবে, সে দুঃখের বিষয়। ব্লগটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।